আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমাদের যাত্রা থেমেছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহ ছায়ায় বেড়ে ওঠা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পে, যেখানে তার অসাধারণ গুণাবলীর প্রথম স্ফুরণ আমরা দেখেছিলাম। আজ আমরা সেই সোনালী অতীতের পথ ধরে আরও কিছুটা এগিয়ে যাব। এই পর্বে আমরা দেখব কিভাবে শৈশবের মায়া কাটিয়ে তিনি কৈশোরে পদার্পণ করলেন, কিভাবে চাচার হাত ধরে ব্যবসায়িক সফরে বেরিয়ে পড়লেন এবং কৈশোর বয়সেই মক্কার বুকে ন্যায় ও সততার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। চলুন একসঙ্গে চলি সেই সময়ের পথে। القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে 5 বছর কাটালেন। এ সময়ে দেখা দিল নবুয়তের নিদর্শন, বক্ষবিদরণ, খেলাধুলার প্রতি বিমুখতা, একাকিত্বে নিজেকে আবৃত করা। যেদিন তাকে খেলায় ডাকা হতো তিনি বলতেন, আমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়নি। 5 বছর বয়সে মা হালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার কাছে সোপর্দ করলেন। মা হালিমা তাদের আমানত বুঝিয়ে দিলেন। অতঃপর 6 বছর বয়সে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর জিয়ারত করার উদ্দেশ্যে। 1 মাস তারা বনু আদি ইবনে নাজ্জারের কাছে অবস্থান করলেন। ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমেনা আল্লাহর ডাক শুনে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ হলো মা আমেনার পরম স্নেহ ও মমতার অধ্যায়। মায়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব, কিন্তু তার ছায়াও দীর্ঘস্থায়ী ছিল না। পরিশেষে 8 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেন চাচা আবু তালিবের কাছে। আবু তালিবের প্রতি নবীজির বিশেষ স্নেহ ছিল। তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পাশে রাখতেন। এক মুহূর্তের জন্য দৃষ্টিসীমার বাহিরে যেতে দিতেন না। নিজের বিছানার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা বিছাতেন এবং একসাথে বক্ষণ করতেন। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। সবাই তাকে আল আমিন নামে চিনতে শুরু করছিল। একবার মক্কায় যখন বড় খরা দেখা দেয়, মানুষরা মূর্তির কাছে বৃষ্টি প্রার্থনা করেও কোনো ফল পায়নি। তখন তারা আবু তালিবকে বললেন, আপনি তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আপনি একটু দোয়া করুন। আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করলেন। তাৎক্ষণিকভাবেই মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলো। মক্কার আকাশে বাতাস বইতে শুরু করলো এবং সব দিক পরিপূর্ণভাবে ভিজে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা আবু তালিব তার স্বীয় কবিতায় বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে কৈশোরে প্রবেশ করলেন। বয়স তখন 12 বছর। চাচা আবু তালিবের সঙ্গে প্রথমবার সিরিয়ার ব্যবসায়িক সফর করলেন। এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সংবাদ পান। আবু তালিবও এ ব্যাপারে অবগত হন। নবুয়তের প্রকাশের পূর্বে 3 বার ব্যবসায়িক সফর করেছেন, শাম 2টি এবং ইয়ামেন 1টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা ও ন্যায়পরায়ণতার নিদর্শন ছোটবেলাতেই প্রকাশ পেতে শুরু করেছিল। যেমন মা হালিমার এক স্তনের দুধ পান করে অন্য স্তনের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। চেষ্টা সত্ত্বেও মা হালিমা সেই দুধ দিতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 14 বছর, কিছু মতে 16 বছর বয়সে পদার্পণ করেন, তখন মক্কায় শুরু হয় এক রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ, যা ইতিহাসে হারবুল ফিজার নামে পরিচিত। এই যুদ্ধে কোরেশরা ন্যায়পক্ষের হয়েছিল,
কিন্তু অনেক নারী, শিশু ও বৃদ্ধ যাদের যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, তারাও ক্ষতিগ্রস্ত হন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, মক্কায় যুবকদের নিয়ে একটি সংগঠন করতে হবে। এভাবেই নির্মিত হলো হিলফুল ফুজুল। মক্কার বড় বড় নেতাদের সঙ্গে চুক্তি হলো। চুক্তির মূল বিষয় ছিল দেশে নিরাপত্তাহীনতা দূর করা, যাত্রিক ও দরিদ্রদের সাহায্য করা, মুসলিমকে রক্ষা করা, অত্যাচারীদের মক্কায় থাকার অনুমতি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, হিলফুল ফুজুল চুক্তির কারণে আমি এত খুশি ছিলাম যে কেউ যদি আমাকে লাল উট দিত তবুও আমি এত খুশি হতাম না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর এবং যুবক অবস্থার প্রতিটি অধ্যায় তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেছিল। মা হালিমার স্নেহ, চাচা আবু তালিবের মমতা এবং মক্কার যুবকদের সঙ্গে সংহতি সবই একত্রে তৈরি করেছিল মানবতার এক আলোকবর্তিকা। তাই সাথে থাকুন, কারণ ইতিহাসের এই অধ্যায়টি সত্যিই রোমাঞ্চকর।